জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনোই মেলে না। জীবনে কিছু কিছু ভুল থাকে যা কখনো শুধরানো যায় না। জীবনে কিছু কিছু কষ্ট থাকে যা কখনো কাউকে বলা যায় না। আসসালামু আলাইকুম। শাহিনা রান্নাঘর থেকে আমি শাহিনা বরাবরের মতো আরও একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম। কয়েকদিন থেকে আসলে লং ভিডিও দেওয়াই হয় না, আসলে একটু ব্যস্ত। আর লং ভিডিও করা হয় কিন্তু এডিট করা হয় না, কথা বলা হয় না। আর ঠিক এ কারণেই লং ভিডিও আসলে ছাড়া হয় না। তবে আমাদের পেজের জন্য কিন্তু লং ভিডিও অনেক জরুরি। আমরা অনেকেই মনে করি যে লং ভিডিও ছাড়লে আমার ভিউ কম হবে, কিন্তু ভিউ কম হোক, কিন্তু পেজের জন্য ওই যে বললাম লং ভিডিও অবশ্যই সপ্তাহে একটা দিতে হবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি এখানে আসলে গরুর মগজ রান্না করব। আর মগজ খেতে কিন্তু দারুণ লাগে। আগে তো কোরবানি ঈদ ছাড়া এসব খাওয়া আসলে হতো না, কিন্তু এখন বাজারে সব সময় এসব পাওয়া যায়, যখন তখনই আসলে কিনে নিয়ে এসে খাওয়া যায়। তো দেখতেই তো পেলেন আমি এখানে মগজটা গরম পানি দিয়ে আসলে খুব ভালো করে ভাপে নিলাম। ভাপে নেওয়ার পরে আমি খুব ভালো করে পরিষ্কার করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ, ঘরে থাকা মশলাগুলো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর সব ভিডিওতেই বলি যে কষানো মাখানোর উপর রান্নার টেস্ট নির্ভর করে। আপনি কষিয়ে রান্না করবেন, মাখিয়ে রান্না করবেন, আপনার রান্নার টেস্ট দ্বিগুণ হবে। আসলে আমার কাছে মনে হয় রান্না একটা আর্ট, আর আমার রান্না করতে বেশ ভালো লাগে। তো আমি একদম গরুর মগজগুলো দিয়ে খুব ভালো করে আসলে কষিয়ে নিলাম মনের মাধুরী মিশিয়ে। আর আমি আজ অবশ্য একটু ঝাল কম দিয়েছি, কারণ আমার ছোট্ট ছেলেটা হয়তো বা খেতে পারবে না, আর ঠিক এ কারণে কালারটা অত বেশি ভালো আসেনি। কারণ আমি সবসময় আসলে ঝাল ঝাল করে রান্নার চেষ্টা করি, কিন্তু ওই যে ও খাবে এটা ভেবেই আসলে ঝাল কম দিয়েছি। তারপরও মায়ের মন বলে কথা, আসলে সে খাবে কি না খাবে এটা ভাবতে ভাবতে আমি আবার আসলে চিকেন রান্না করতে বসে গিয়েছিলাম, যে চিকেন হলে ও খাবে। তাই একদম মনের মাধুরী মিশিয়ে চিকেন রান্না করেছিলাম। আর সে চিকেন কিন্তু খুবই পছন্দ করে খায়। প্রত্যেকটা ছোট বাবুই আসলে চিকেন পছন্দ করে খায়। আর যাদের ঘরে বাবু আছে, আমি মনে করি যে চিকেন রান্নাটা হয়তো বা সব সময় হয়। আমার ঘরে তো চিকেন বিরিয়ানি, চিকেন কষা সব সময় আসলে রান্না আমি করে থাকি। তো চিকেন রান্নাও আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আপনাদের ভাইয়া যেহেতু অফিসে ভাত নিয়ে যায়, এই জন্য আমাকে অনেক পদে রান্না করতে হয়। আর এদিকে আমি আসলে করলাগুলো চাকা চাকা করে কেটে নিয়েছিলাম। কেটে একদম খুব ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে আমি আসলে তেলে ভাজবো। আর এরকম করে করলা তেলে ভাজলে খেতে অনেক বেশি টেস্ট হয় গরম ভাতের সঙ্গে। আসলে এখানে আসলে আলু টালু কোনো কিছু দেবো না, শুধু করলাগুলোই আসলে তেলে ভাজবো। এরকম করে আসলে করলা ভাজি করলে খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে। আপনাদের ভাইয়াও পছন্দ করে আর আমিও পছন্দ করি। আপনাদের ভাইয়া যেহেতু অফিসে ভাত নিয়ে যায়, আর এ কারণে আমাকে 3-4 পদ সবসময় রান্না করতে হয়। আর সবাই একসঙ্গে খায়, একটু বেশি পরিমাণেও আমাকে দিতে হয়। তো মোটামুটি কিন্তু আমার করলা ভাজি রেডি। আমার গরুর মগজ একদম ভুনা ভুনা করেছি, আর ছেলের জন্য একদম মনের মাধুরী মিশিয়ে চিকেন রান্না করেছি। তো সবগুলো মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা পাশে আছেন বিধায় খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। সবাইকে অন্তরস্থল থেকে শুভ দুপুর। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।